বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। আজকে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ঠিক এইভাবে বোটার দিকটা পিছন দিকটা বাদ দিয়ে লম্বা করে কেটে নেব। প্রথমে 2 ভাগ করে নিলাম, তারপরে লম্বার দিকে 3 ভাগ করে নেব। এইভাবে পুরো বেগুনটাকে আমি কেটে নেব। বেগুনটা আমার কাটা হয়ে গেল। এটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, তা নয়তো বেগুনটা কিন্তু কালো হয়ে যায়। এবারে আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, মাঝারি মাপের। এর মধ্যে 1 চামচ লবণ আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভেতরে যেন নুন হলুদটা ভালো করে মিশে যায়, এইভাবে সুন্দর করে ইলিশ মাছটাকে মাখিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নেব। আজকের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। এখানে প্রায় 4 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে 3 পিস ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কেন ইলিশ মাছ বেশি কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই হালকা করে ভাজা করে নেব। ইলিশ মাছ কাঁচা রান্না করতেও ভীষণ খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি ভাজা করে তোমাদেরকে রান্না করে দেখাবো। দেখুন ঠিক এইরকম পর্যায়ে যখন ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেল, তারপরে আমি এই মাছগুলোকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব তেল ঝরিয়ে। তেল ঝরানো হয়ে গেছে। এরপরে আমি আর 2 পিস বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা সম্পূর্ণ ঝরে যাওয়ার পরে আমি মাছগুলোকে আমি থালার মধ্যে তুলে নিলাম। ঠিক এরকম পর্যায়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া ভাজলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ আমরা জানি যে বেশি কড়া ভাজলে কিন্তু স্বাদ একদম ভালো লাগে না। তোমাদের সাথে এর আগে অনেক রকমের ইলিশ মাছের রেসিপি শেয়ার করেছি। কাঁচা মাছ রান্না করে তোমাদেরকে দেখিয়েছি, আজকে হালকা করে ভেজে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব অল্প তেল মশলা দিয়ে আমি আজকে রান্নাটা তোমাদেরকে শেয়ার করব। মাছগুলো সম্পূর্ণ দেখো ভাজা হয়ে গেছে। এরপর যে তেলটা বাঁচলো তার মধ্যে খানিকটা কালো জিরে দিয়ে দিলাম। এবার 2 লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা পাকা 2 লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিত। ভাজাটা যখন বেশ ভালো হয়ে গেল, সুগন্ধটাতে বেরিয়ে এসছে, দেখো লঙ্কাটাও বেশ ভাজা হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব, কালো জিরের জন্য কাঁচা গন্ধটা না থাকে। এরপরে যে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও আমি হালকা মতন ভেজে নেব, খুব বেশি ফ্রাই করব না। ওপর নিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দেব হাফ চামচের মতন হলুদ। ইলিশ মাছে একটু নুন বেশি হলে বা ঝাল বেশি হলে মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই জন্য এটা কাঁচা লঙ্কা দিয়েই আজকে রান্না করব, আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে
একটু বেশি পরিমাণে দেব, যাতে স্বাদটা খুব ভালো আসে। দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলোকে হালকা ভেজে নিলাম। আমি আর এখন এটা তুলবো না, এর মধ্যেই আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে আমি 1.5 চামচের মতন জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো বেশ কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল করে ইলিশ মাছের ঝোল রান্না করলে খেতে ভীষণ টেস্ট হয়। মশলাটা হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এরপরে ওই জন্য ওপর থেকে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এইভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ সুন্দর কষে এসছে, আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপরে জল দিয়ে দিচ্ছি ওপর থেকে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি আজকে তোমাদেরকে বেগুন দিয়ে হালকা পাতলা ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো। এই সময় ইলিশ মাছ বেশ ভালো পাওয়া যাচ্ছে বাজারে, তাই আজকে তোমাদেরকে আমি ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে রান্না করে দেখাচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। ঝোলটা দেখো সুন্দর ফুটে উঠেছে। যদি তোমাদের আজকের এই রান্নাটা ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমাদের একটা সুন্দর কমেন্টস পেলে আমি আরেকটা রেসিপি তৈরি করতে বা ব্লগ ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ বোধ করি। মাছের ঝোলটা যখন হয়ে গেল, ইলিশ বেগুনের ঝোল, তারপরে আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। রান্নাটা আজকে দেখো এখানেই কমপ্লিট হয়ে গেছে অনেকটাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। কেমন লাগলো না লাগলো জানিও। তাহলে রাখলাম, কেমন, টাটা।